বহিষ্কৃত পণ্য এটাকে উল্লেখ করেছে আমার ক্ষতি হ্রাস পণ্য হিসাবে, যে এইটাকে যাতে এই রকম অধ্যাদেশে যে শব্দটা আছে যে নিষিদ্ধ করা বা বৈধ তামাক পণ্য হিসেবে এটা যাতে বাতিল করা হয়। মানে তারা মূল দুইটা জায়গাতে মানে তারা কিন্তু আঘাত করছে, এবং সেইভাবে তারা চিঠিতে উল্লেখ করে দিছে যে তারা 114 বছর বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করতেছে, এবং তারা আরো উল্লেখ করছে যে গত শেষ অর্থ বছর 24-25 অর্থ বছরে 34,500 কোটি টাকা সরকারকে রাজস্ব দিছে। যদি এই দুইটা পণ্য অধ্যাদেশ আকারে আইনে পরিণত হয় তাহলে বাংলাদেশে বিনিয়োগ এবং রাজস্ব বড় ধরনের ধস নামবে। তার মানে এই যে নতুন সরকারকে ব্রেন ওয়াশ করা, এই যে রাজস্বর দোয়া দিয়ে এবং বিনিয়োগের দোয়াশা দিয়ে যে ব্রেন ওয়াশ করা, তারা কিন্তু বসে নেই। আমাদের সংখ্যার জায়গাটা সেখানেই। যারা এই আইনটি অধ্যাদেশটি আইন আকারে পাশ করবে তাদেরকে যদি তারা এই ফর্মুলায় গ্রাস করে ফেলে তাহলে কিন্তু এটা একটা তামাদি কিংবা আমাদের যে সংখ্যাটা সেটা কিন্তু সেই সংখ্যার জায়গায় থেকে যাবে। তো আমরা আপনাদের মাধ্যমে এটুকুই প্রস্তাব রাখবো যে আমাদের আমরা দেখছি যে গত কয়েকদিন আগে তথ্যমন্ত্রী নিজেও বলছেন যে তারা এইটাকে আইন আকারে পাশ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। আমরা বর্তমান সরকারের যে সংসদ সদস্য এবং মন্ত্রীবর্গ আছেন, যেহেতু বিএনপি সরকার এটা 2003 সালে প্রথমে এই চুক্তিটা স্বাক্ষর করেছেন, তাদের সর্বশেষ যে প্রতিশ্রুতি নির্বাচনে সেখানে তারা এটা বলেছেন যে তারা এটা একটা আইন আকারে ভালোভাবে এটা নিয়ন্ত্রণ আইন করবেন, এবং সর্বশেষ তথ্যমন্ত্রী বলছেন। এবং আমরা আপনাদের মাধ্যমে অনুরোধ করব যাতে এই পার্লামেন্টের প্রথম 30 দিনের মধ্যেই এই অধ্যাদেশটি পূর্ণাঙ্গ যেভাবে আছে হুবহু সেভাবে যাতে আইন আকারে পরিণত হয়। যারা কূটকৌশল চালাচ্ছে এদের ব্যাপারে আপনারা একটু সতর্ক থাকবেন, কারণ আমরা নিশ্চয়ই একমত যে এই ফ্লোরে আমরা যারা আছি সবাই এটা এই ইস্যুটার সাথে আমরা একমত। তো এই যে কূটকৌশল গুলো কোম্পানির, এরা যে বসে নেই, যে 5টা মন্ত্রীকে ইতিমধ্যে চিঠি দিছে, তারা যে অলরেডি প্রস্তাব দিয়ে এটাকে বানচাল করার চেষ্টা করতেছে, এটা হলো তাদের সর্বশেষ কামড়। তো আমার মনে হয় যে মিডিয়া কর্মী হিসেবে আপনারা এই জায়গাটা সচেতন হবেন এবং আমাদের প্রস্তাবটা সুন্দরভাবে তুলে ধরবেন। সবাইকে ধন্যবাদ।